না পায়েস না ফিরনি, মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেলুন এই অমৃত স্বাদের ডেজার্টটি। ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। আর যদি আমরা এই ডেজার্টটি নিজের হাতে তৈরি করে ফেলি ঘরে থাকা এই কয়েকটি উপকরণ দিয়ে, তাহলে আর দোকান থেকে কিনে আনতে হবে না। এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আর খেতে কি বলবো বন্ধুরা, অসাধারণ টেস্টফুল। ভাবে এই ডেজার্টটি তৈরি করতে হয়, তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ডেজার্টটি তৈরি করতে এই কাপের পরিমাণে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই চালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এরকম পর্যায়ে এসছে, একটু চাপ দিতেই চালটা ভেঙে যাচ্ছে, মানে এত সুন্দরভাবে ভিজে গেছে। আচ্ছা, এবারে চালের থেকে জলগুলো সম্পূর্ণ সুন্দরভাবে ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে সমস্ত চালগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এইভাবে ছাঁকনিটা 1 থেকে 2 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে সমস্ত জল এই চালের থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, এবারে দেখুন বন্ধুরা, জলটা সম্পূর্ণভাবে ঝরে গেছে, চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এইবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অর্ধেকটা চাল দিয়ে দেব, আর অর্ধেকটা দ্বিতীয়বারে পেস্ট করে নেব। এবার অর্ধেকটা চাল নিয়ে নেওয়ার পরে একটা কাপের পরিমাণে, এই কাপের পরিমাণে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইয়ের অর্ধেকটা এই চালের মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে কীরকম পর্যায়ে এসছে দেখুন বন্ধুরা, খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। আচ্ছা, এবারে যে বাকি অর্ধেকটা চাল ছিল সেই চালটা এই মিক্সারের মধ্যে নিয়ে নেব। চালটা মিক্সারের মধ্যে নেওয়ার পরে যে বাকি দইটা ছিল সেই দইটাও এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর বন্ধুরা, এর মধ্যে আপনারা যে গোটা চিনি, সেই চিনি আপনারা এর মধ্যে দিতে পারেন, একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। যেহেতু আমি গুঁড়ো চিনি ব্যবহার করব, সেই কারণে চিনিটা আমি পরে দেব, ব্লেন্ড করার পরে। এবারে দেখুন সমস্ত মানে চালের পেস্ট আমার করা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, সেই কারণে ওই চিনিটা আমি ওর মধ্যে দিয়ে পেস্ট করিনি। এখন আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ মতন গুঁড়ো চিনি দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। এবার চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে চিনিটা এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডেড গুঁড়ো দুধ আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এখানে 10 টাকা দামের যে প্যাকেট গুঁড়ো দুধ আমুলের, সেই সম্পূর্ণ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আচ্ছা, এবারে এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দলা বা গুটি না থাকে। একদম স্মুথভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। একটু সময় ধরে মিশালেই খুব সুন্দরভাবে এই গুঁড়ো দুধ মিশে যাবে। আমি একটু টাইম ধরেই ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের সঙ্গে দুধটা মিশিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, ব্যাটারটা এরকম পর্যায়ে এসছে। আর এবারে দিয়ে দেব হাফ চামচ এলাচ পাউডার আর 1 চামচ ঘি আর এলাচ পাউডার ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। এই ঘি আর এলাচ পাউডার দেওয়ার কারণে ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা কীরকম এসছে, খুব পাতলাও না খুব গাঢ়ও না। চামচের পেছনটা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম। এবার বন্ধুরা, এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনোটা এই চামচে ঢাললে দেখুন বন্ধুরা 1 চামচ ইনো হয়েছে। এবার সম্পূর্ণ ইনোটা ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই ব্যাটারের মধ্যে ইনো দিয়ে এরকম ফেটাতেই বন্ধুরা ব্যাটারটা কতটা ফ্লাফি হয়ে গেছে। আচ্ছা, এবারে যে বাটিগুলোতে আমি ডেজার্টটি রেডি করব সেই বাটিতে আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার চামচ ভরে এই
ব্যাটারগুলো এর বাটির মধ্যে দিয়ে দেব, আর কিছুটা অংশ বাটি ফাঁকা রাখবো। যখন স্টিমে দেব তখন এইটা ফুলে আরও ডবল হয়ে যাবে, বাটি একদম ভর্তি হয়ে যাবে, সেই কারণে এরকম বাটি ফাঁকা রাখতে হবে। এবার এইদিকে একটা ছিদ্রযুক্ত থালা মধ্যে বাটিগুলোকে সাজিয়ে নেব, আর এইদিকে আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল ফুটে এসছে। এবার সাজানো বাটিগুলো সহ এই থালাটি এই স্ট্যান্ডের উপর দিয়ে দেবো। দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট পরে তুলে দেখব যে রেডি হয়েছে কি না। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে, এর ভিতরে একটুও কোনো মানে কাঁচা অংশ লেগে নেই। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেব 500 ml লিকুইড দুধ। আমি এখানে প্যাকেট দুধ দিয়েছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হয়, বাড়িতেই এই ডেজার্টটি তৈরি করতে পারে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। আর বাড়িতে এই ডেজার্টটি তৈরি করুন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবারে এই দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ মতন গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, আমি এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। এইটা হচ্ছে ভ্যানিলার কাস্টার্ড পাউডার। এটা মানে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার এই কাস্টার্ড পাউডারকে জল দিয়ে ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পরে দুধের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। আর দুধটা ফুটে এলেই গ্যাস বন্ধ করে দেব। বেশি গাঢ় করা যাবে না, এরকমই যে পর্যায়ে আছে এরকম পাতলাই থাকবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে আর ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্তা কুচি, কাজু কুচি। আপনারা যে যেরকম ড্রাই ফ্রুট পছন্দ করেন সেই অনুযায়ী ড্রাই ফ্রুট দিতে পারেন। এবার ফুটে উঠেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম, বাটিগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আর বাটিগুলো থেকে অনায়াসে একদম ইজিভাবে বেরিয়ে আসছে, একদম কেকের মতন সফট জালিদার তৈরি হয়েছে। চাল দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয় বন্ধুরা, ভাবতেই পারবেন না। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। এবার প্রত্যেকটা বাটি আপনাদের খুলে খুলে দেখালাম কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে। আর এইদিকে দুধটা আমার তো রেডি হয়ে গেছে। আর দুধটা এই গরম অবস্থাতেই দিতে হবে, দিলে পরে দুধটা সম্পূর্ণ টেনে নেবে আর ভীষণ নরম তুলতুলে ডেজার্ট তৈরি হয়ে যাবে। দুধটা যখন চামচ ভরে বাটিতে দেওয়া হবে তখন তো বাটি ভরে যাবে। তখন প্রায় 1 মিনিট ওয়েট করার পরে দুধটা যখন সম্পূর্ণ সোপ করে নেবে তখন আবার দুধ দিতে হবে। এইভাবে করেই আমি সম্পূর্ণ দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই ডেজার্টটি যেহেতু রাত্রে তৈরি করেছি, আর এইভাবেই আমি নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি। আর দুধটা সম্পূর্ণ দেওয়ার পরে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট এইভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে আর কি ডেকোরেশনটা করলাম, দেখতে আরও সুন্দর হবে, লোভনীয় হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করতে পারেন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে। পরের দিন সকালবেলায় দেখুন বন্ধুরা, ডেজার্টটি এরকম পর্যায়ে এসছে। একটা বাটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, যে বাটির উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত একদম নরম তুলতুল। মুখে দিচ্ছি আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, মানে এতটাই নরম তুলতুলে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।